তারা মুহাজিরিন, এখন কথা হলো এই যে তারা বিপদে পড়ছে, তারা আমাদের ভাই, তারা হয়তো বা এক হাত দুই হাত দূরে, কিন্তু আমার চোখের সামনে তাদের সাহায্য সহযোগিতা আমাকে আপনাকে আগায় যেতে হবে। আমরাও কোন বিপদে পড়লে তারা আগায় আসবে। ইতিপূর্বে সিলেটে বারবার বন্যা হয়েছে, সেখানেও দেখেছি আলহামদুলিল্লাহ ওলামা একরাম, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, ছাত্র জনতা থেকে শুরু করে নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আগায় গিয়েছে। কি পরিমাণ আস্থা মানুষের অর্জন করলে একজন হিন্দু মানুষ পোস্ট করে বলতেছে যে আসুন্নাহ ফাউন্ডেশনে তোমরা দান করো, ওখান থেকে ভালোভাবে এটা পৌঁছে যাবে। চিন্তা করা যায়? তো যাই হোক, সব কথার এক কথা, বিপদ ঘনীভূত অবস্থা, খুবই সংকটাপূর্ণ অবস্থা। এমত অবস্থায় আমরা যে কোনো ধরনের সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায়া দিচ্ছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। যে ব্যক্তি দুনিয়াতে কোনো ভাইয়ের সাহায্যের জন্য আগায়া যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বান্দার সাহায্যের জন্য স্বয়ং নিজে উপস্থিত হয়ে যায়। তার উপস্থিত হওয়া মানে তার রহমত উপস্থিত হয়ে যায়। আরো বলতেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি তার কোনো ভাইয়ের, এখানে কিন্তু বলে নাই মান কানা ফি হাজাতি আখিহি মুমিনুন আও মুসলিমুন, এরকম কিছু বলে নাই। আখি, তার ভাইয়ের জন্য সাহায্য আগায়া যায়। তার পাড়ার, তার প্রতিবেশী, একই দেশের অন্তর্ভুক্ত, একই জেলার অন্তর্ভুক্ত আগায়া যায়। কানাল্লাহু ফি হাজাতি আখি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন ওই তার প্রয়োজনের ক্ষেত্রেও তার প্রয়োজনকে আল্লাহ তাআলা পূরণ করে দেন, মিটাইয়া দেন। আল্লাহ তাআলা আরো বলছেন, ইরহামু আহলাল আরদ। জমিনবাসী যারা আছে, এই হাদিসটা কত ব্যাপক দেখেন। ইরহামু আহলাল আরদ, জমিনের উপরে যত বাসিন্দা আছে, প্রাণী থেকে শুরু করে নিয়ে মানুষ, একটা প্রাণীরও তো বাঁচার আকুতি আছে কি না? একটা প্রাণীকে কষ্ট দিয়ে মারার কারণে যদি একজন জাহান্নামী হয়, আর একটা হাদিসের কথা, এটা গল্প না, আর একটা পেপার দৃষ্টান্ত সবাই জানি, কুকুরকে একজন বেশ্যা মহিলা পানি পান করানোর কারণে যদি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিতে পারে, তাহলে কি বোঝা গেল? যে কোনো প্রাণী হোক না কেন, সেটার প্রাণ আছে, তার তাকাজা আছে, তার চাহিদা আছে। আমি যদি এই ছোট্ট একটা পিপিলিকাকেও বিনা কারণে না মেরে এবং তার প্রতি সহানুভূতিশীল হয়ে আমরা অনেক সময় খাইতে বসি, গ্লাসের ভেতরে অথবা হাত ধুতে গেছি, প্লেটের ভেতরে একটা পিঁপড়া ছিল, হাত ধুতে গেছি, আমি এটাকে ফেলে দিলাম, কোনো অসুবিধা নাই। যদি আমি এতটুকু খেয়াল করি, সে একটা পিপিলিকা, সে আমার প্লেটের পানিতে পড়ে গেছে, গ্লাসের পানিতে পড়ে গেছে, আমি একটা চামচ দিয়ে অথবা আঙ্গুল দিয়ে অথবা যে কোনো কাঠি দিয়ে ওটাকে উঠাইয়া নিরাপদে ছেড়ে দিলাম, আল্লাহ তার আমলনামার ভেতরে একটা প্রাণ রক্ষার সওয়াব লিখে দেবেন। আর একটা প্রাণ রক্ষার সওয়াব কেমন? মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি একটা প্রাণকে রক্ষা করলো, সেজন্য পুরা প্রাণী কুলকে রক্ষা করলো। একটা মানুষকে রক্ষা করার কারণে তার আমলনামার ভেতরে পুরা জগতের পুরা প্রাণকে রক্ষা করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। মান কাতালান নাস বিগাইরি হাক্কিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। এমনি হবে, অন্যায় হবে, যে কাউকে হত্যা করলো, পুরা প্রাণী কুলকে হত্যা করার গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। চিন্তা করা যায়? তো ইরহামু আহলাল আরদ, জমিনে যা আছে তাদের প্রতি রহম করো, অনুগ্রহশীল হও, দয়ার পরবশ হও। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানের উপরে যিনি আছেন তিনি তোমাদেরকে রহম করবেন, দয়া করবেন, রহমতের ছায়ায় আচ্ছাদিত করবেন, সবচেয়ে বড় কথা হলো, যে ব্যক্তি সমাজের যে কোনো প্রয়োজনে আগায়া যায়, দিল লাগায়া কাজ করে, কি পাইলাম না পাইলাম খেয়াল করে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করেন। প্রমাণ হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেরা গুহা থেকে প্রথম দিন নবুয়ত পেয়ে চলে আসলেন, তিনি ভীত সন্ত্রস্ত ছিলেন। জাম্মিলুনি খাদিজা, এ খাদিজা আমি মনে হয় বাঁচবো না, আমারে কম্বল দিতে চাই দাও, আমারে জড়াইয়া ধরো, আমি মনে হয় বাঁচবো না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, অপদস্থ করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, জোরনেওয়ালা।
ওয়া তাহমিলুল কাল্লা, দুর্বলের বোঝা উঠানেওয়ালা, দুর্বলের বোঝা উঠানেওয়ালা, ওয়া তাকসিবুল মা'দুমা, ওয়া তুকরিউজ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এক কথায় সমাজের হেন কোনো কাজ নাই যেখানে আপনি শরীক হন না। মেহমানদারি, জুলুম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, অপারগ, ন্যাংরা, লুলা, লাপাত, লাচার, আপাহেজ, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো থেকে শুরু করে নিয়ে এমন কোনো সামাজিক উন্নয়নমূলক কাজ নাই যেখানে আপনি যান না। সুতরাং এতগুলো ভালো কাজের যখন কাজে আপনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কখনো বিপদে ফেলবেন না। তো আমরাও যদি আমাদের ভাইদের কাছে যার যতটুকু সাধ্য আছে, যার যতটুকু সাধ্য আছে, আমরা অনেকে এরকম থাকতে পারি যে আমি বাস করি এখানে, বাড়ি এখানে, আমার ব্যবসা চিটাগাঙে পোর্টে, আমার ট্রলার আছে, আমার স্পিচ বোট আছে, আমি এখান থেকে ফোন লাগাই দিলাম পাঠায় দাও, এটাও হতে পারে। টাকা পাঠায় দিলাম খাবার কিনে দাও, অথবা নিজেরাই অ্যারেঞ্জ করে নিয়ে রওনা হয়ে গেলাম, নিজেরাই অ্যারেঞ্জ করে নিয়ে রওনা হয়ে গেলাম। এটাই সুযোগ, এটাই কি সুযোগ। এই জন্য আমি সম্মানিত হাজিরিন আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আজকের দিনে একদম 1 টাকা থেকে শুরু করে নিয়ে, 1 টাকা থেকে, প্রচুর টাকা দরকার, সেখানে প্রচুর সহযোগিতা দরকার। এখনো কয়দিন লাগবে পানি নামতে কেউ জানে না, পানি নামতে কয়দিন। নতুন করে আজকে আবার গোমতীর বাঁধ ভেঙে গেছে, গোমতীর বাঁধ ভেঙে গেছে, কালকে রাতেও একটা বাঁধ ভেঙে গেছে। রাতের বেলা বাঁধ ভাঙলে আরও বিপদ হয়ে যায়, পানি এখনো ঢুকতেই আছে। এই বিশাল মানুষের খেদমতের জন্য আমাদেরকে আগায় আসতে হবে। এই জন্য আমি আপনাদেরকে এক্ষুনি একটু হাতে হাতে, তার পকেটে যা আছে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, আরও বেশি যে যা পারেন একটু আপনারা হাতে হাতে দিবেন ইনশাআল্লাহ। মাঝখান থেকে একটু দাঁড়ায় যাই, না করেন না, মাঝে মাঝে একদিন দাঁড়ায় যান, হাতে হাতে নিয়ে নেন, যে যা পারেন, যে যা পারেন ইনশাআল্লাহ। এইটা আপনাদের পক্ষ থেকে এখানে একত্রিত করে এইটা আমরা পাঠিয়ে দেবো আমাদের কেন্দ্রে ইনশাআল্লাহ। এবং এখান থেকে শেরপুর থেকেও কিছু টিম যাবে, তাদের হাতেও আমরা পাঠিয়ে দেব। প্রত্যেক মসজিদে আজকে এই কাজটাই করা হচ্ছে। আমরা শরিক হব, যে না আমিও শরিক হলাম একটা অংশের ভেতরে, আমিও শরিক হইলাম একটা অংশের ভেতরে। আমার ভাই ওখানে ডুবে যাচ্ছে, আমি এখান থেকে হাত দিয়ে বললাম যে ভাই চিন্তা করো না, আমি আছি তোমার জন্য করে।